This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বদলে গিয়েছে আধুনিক যুদ্ধের রীতি। আজ আকাশের দখলই ঠিক করে দিচ্ছে যুদ্ধের ফলাফল। বায়ুশক্তির বিশ্ব মানচিত্রে ভারত কতটা শক্তিশালী? গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরের সময় দুনিয়া তার প্রমাণও পেয়েছে। এক দশক ধরে নরেন্দ্র মোদীর স্বদেশী আনার মন্ত্রে আত্মনির্ভরতার পথে এগিয়েছে ভারতের বায়ুসেনা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. कौशल दिखलाया चालों में, उड़ गया भयानक भालों में, निर्भीक गया वह ढालों में, सरपट दौड़ा करवालों में। एक छोटी सी शुरुआत से बढ़ते हुए हमारी वायुसेना आज 21वीं सदी की सबसे साहसिक और शक्तिशाली एयरफोर्स में शामिल हो रही है। आपके पराक्रम की वजह से आज ऑपरेशन सिंदूर की गूंज हर कोने में सुनाई दे रहा है। आपके लिए दिया जलाकर लोग अपनी भावनाएं प्रकट कर रहे हैं। दीपावली के ये दिए आपके पराक्रम की रोशनी में जगमग हो रहे हैं। भारत के आसमान में सुरक्षा की अभेद्य दीवार खड़ी कर দুনিয়ার বিভিন্ন প্রান্তে হয় যুদ্ধ চলছে, না হলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র খুলে দিয়েছে ইসরায়েল ও ইরান। তেল আভিভ থেকে তেহরান পর্যন্ত আকাশ থেকে গোলা বারুদের যেন বৃষ্টি হচ্ছে। গোটা দুনিয়া জুড়েই যেন বিশ্বযুদ্ধের সিঁদুরে মেঘ ঘনিয়ে উঠেছে। আধুনিক সময়ে যুদ্ধ এখন মাটিতে কম, আকাশেই বেশি হচ্ছে। রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল ইরান যুদ্ধে ফাইটার জেট, মিসাইল আর ড্রোনই শক্তিশালী হাতিয়ার হিসাবে প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি দেশই নিজেদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার কাজ শুরু করেছে। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যাতে শত্রুর রেডার এড়িয়ে টার্গেটকে সহজেই ধ্বংস করা যায়। ভারতের আকাশ নিরাপত্তা নিয়েও নানান প্রশ্ন উঠছে। ভারতের আকাশ শক্তি কি যথেষ্ট?
ভারতীয় বায়ুসেনা কি যে কোনো সমস্যার মোকাবিলা করতে তৈরি? এই সব প্রশ্ন আমাদের মনেও ঘুরপাক খাচ্ছে। কিন্তু অপারেশন সিঁদুরের সময়ই ভারতীয় বিমান বাহিনীর সাহসী বীরদের প্রস্তুতির ট্রেলার প্রতিটি ভারতীয়র সঙ্গে গোটা দুনিয়া দেখে নিয়েছে। ভারতের সুখোই আর রাফালের গর্জনের প্রতিধ্বনি বিশ্বের প্রতিটি কোণায় শোনা গেছে। जब वीरों के पैर धरती पर पड़ते हैं तो धरती धन्य हो जाती है। आपके पराक्रम की वजह से आज ऑपरेशन सिंदूर की गूंज हर कोने में सुनाई दे रही है। भारतीय वायुसेना के हर एयर वॉरियर की हृदय से सराहना करता हूं। आपने वाकई बहुत शानदार काम किया। গত 11 বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের সামরিক ক্ষমতা অসাধারণভাবে বেড়েছে। মেক ইন ইন্ডিয়া প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী দেশকে আত্মনির্ভরতার পাঠ শিখিয়েছেন। এই কারণেই গত দশকে আমাদের বিমান বাহিনী কেবল শক্তিশালী হয়নি, বরং দ্রুতই আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। हमारा संकल्प देश को आत्मनिर्भर बनाने का है। इस संकल्प की सिद्धि के लिए समर्पित भाव से हम जुटे रहेंगे। আজ ভারতের সামরিক শক্তি নিয়ে বিশ্বমঞ্চে আলোচনা হচ্ছে। এর পিছনে রয়েছে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী চিন্তাভাবনা। ভারত বিশ্ব মানচিত্রে একটা প্রধান সামরিক শক্তি হিসাবে উঠে এসেছে, যার শক্তির কথা গোটা বিশ্বই স্বীকার করেছে। বদলে যাওয়া সময়ের সঙ্গেই নিজেদের যুদ্ধ ক্ষমতা বাড়াতে ভারত সামরিক বাজেটও বাড়িয়েছে। শত্রু দেশকে বুঝিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের চরম মূল্য চোকাতে হবে। সেই কারণেই বিশ্বের শক্তিশালী দেশগুলি ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে, যার মধ্যে সর্বশেষ যে নামটি উঠে এসেছে তা হলো ভারতের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী রাশিয়ার। সূত্রের খবর, ভারত এবং রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57E কেনার প্রস্তাব দিয়েছে। সুখোই 57E শুধু কেনা নয়, রাশিয়া তার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57E যৌথ উৎপাদন এবং 100% প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও দিয়েছে। এই প্রস্তাব এমন একটা সময় এসেছে যখন আমেরিকাও ভারতকে তার উন্নত স্টেলথ জেট F-35A লাইটনিং দিতে চেয়েছে। रूसी प्रस्ताव सिर्फ एयरक्राफ्ट की बिक्री तक सीमित नहीं है, बल्कि इसमें भारत में ही सुखोई 57E का निर्माण, स्टिल्थ तकनीक और एवियोनिक्स के संयुक्त विकास की पेशकश की गई है। यानी भारत में ही सुखोई 57 को बनाने का काम होगा, जिससे भारत की रक्षा आत्मनिर्भरता को भी गति मिलेगी। সুখোই 57E তে রয়েছে সুপারসনিক ক্রুজ, থার্স্ট ভেক্টর ইঞ্জিন, ইন্টারনাল ওয়েপন বে এবং অত্যাধুনিক লো অবজারভেবিলিটির মতন ক্ষমতা, যা একে আধুনিক বিমান যুদ্ধে অত্যন্ত ঘাতক প্রমাণ করেছে। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57E হলো আকাশে সেই সাহসী ঈগল যা চোখের পলকে শত্রুর ঘাঁটিকে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা সেই শিকারী যে সবার নজর এড়িয়ে শিকার করে আবার ফিরে আসে। আর এই অস্ত্র নিয়েই পুতিন এবং মোদির মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুখোই 57 সম্পূর্ণভাবে স্টেলথ প্রযুক্তিতে তৈরি, যার অর্থ এটা রেডারের ধরাছোঁয়ার বাইরে। এটা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে হামলা চালাতে পারে। সুখোই 57 একটি ডাবল ইঞ্জিনের মাল্টি রোল ফাইটার জেট। এটা সর্বোচ্চ 2800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে পারে। রাশিয়ার সুখোই 57-এ অস্ত্রের জন্য 12টি পেলোড পয়েন্ট রয়েছে। সুখোই 57-এর দাম 306 কোটি থেকে 437 কোটি টাকা পর্যন্ত হয়।
মোদী সরকারের আমলে ভারতীয় বিমান বাহিনী অনেক আধুনিক হয়েছে। আজ রাফাল থেকে শুরু করে স্বদেশী তেজাস পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। তেজাস মার্ক 2 এর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মোদী সরকারের লক্ষ্য আগামী 5 বছরে ভারতের বিমান শক্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী করে তোলা। भारत ने बीते 8-9 साल के भीतर अपने यहाँ डिफेंस सेक्टर का कायाकल्प कर दिया है। इसलिए हम इसे अभी केवल एक शुरुआत मानते हैं। हमारा लक्ष्य है कि 2024-25 तक हम एक्सपोर्ट के इस आंकड़े को 1.5 बिलियन से बढ़ाकर $5 बिलियन तक ले जाएंगे। মোদী সরকারের লক্ষ্যই হলো ভারতের বায়ুসেনাকে শক্তিশালী করা, যাতে শত্রুদের সব ষড়যন্ত্রের জবাব দেওয়া যায়। সেই কারণেই 2016 সেপ্টেম্বরে ভারত ফ্রান্সের সঙ্গে 59,000 কোটি টাকার চুক্তি করে বিমান বাহিনীর জন্য 36টা রাফাল ফাইটার জেট কেনে, যা তৈরি করে ফ্রান্সের কোম্পানি দাসো। राफेल के कारण निश्चित रूप से हमारे एयरफोर्स की एक कम्बैट कैपेबिलिटी में इजाफा हुआ है। ये बहुत बड़ी वृद्धि हुई है। लेकिन यदि हम अपनी कम्बैट कैपेबिलिटी को बढ़ा रहे हैं तो किसी के ऊपर आक्रमण करने के लिए नहीं बढ़ा रहे हैं, बल्कि ये हम बढ़ा रहे हैं तो अपने सेल्फ डिफेंस के लिए हम बढ़ा रहे हैं। এটা একটা 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। টুইন ইঞ্জিন রাফাল একটি মাল্টি রোল ফাইটার জেট। এতে রয়েছে স্টেলথ প্রযুক্তি, যা শত্রুর রেডারকে ফাঁকি দিতে পারে। রাফালেতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার। শুধু তাই নয়, যদি গতি সম্পর্কে বলতে হয় তাহলে এটা প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার গতিতে উড়তে পারে। এর রেঞ্জ 3700 কিলোমিটার। রাফালে 60,000 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। রাফালে 9.5 টন ওয়ারহেড বহন করতে সক্ষম। এটা পরমাণু হামলাও চালাতে পারে। রাফাল ছাড়াও মোদী সরকারের আমলেই দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস মার্ক 1 সেনাবাহিনীতে মোতায়েন করা হয়। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে মোট 2229টি বিমান রয়েছে। ফাইটার জেট রয়েছে 513টি, তার মধ্যে অ্যাটাক ফাইটার জেট 130টি, রয়েছে 899টি কমব্যাট হেলিকপ্টার। ভারতের ক্রমবর্ধমান বায়ুশক্তির পিছনে মোদী সরকারের অক্লান্ত প্রচেষ্টা রয়েছে। সেই কারণেই ভারত এখন 5ম প্রজন্মের ফাইটার জেট মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে তৈরি করছে, যার নাম দেওয়া হচ্ছে AMCA, অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। আমাদের দেশের বিজ্ঞানীরাও 5ম প্রজন্মের স্বদেশী বিমান তৈরির কাজে যুক্ত রয়েছেন। এই যুদ্ধ বিমানের নাম অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ AMCA বা AMCA। সরকার এর জন্য 15,000 কোটি টাকা ব্যয় করছে। ভারত এই যুদ্ধ বিমান আগামী 10 বছরের মধ্যেই তৈরি করে ফেলবে। এর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে বলা যায়, এটা স্টেলথ প্রযুক্তিতে নির্মিত হবে, অর্থাৎ শত্রুর রেডারে এটা ধরা পড়বে না। এতে দুটি শক্তিশালী GE414 ইঞ্জিন থাকবে। এটা 57.9 ফুট লম্বা হবে, 25,000 কেজি ওজন নিয়ে উঠতে পারবে। এর ভেতরে 1,500 কেজির অস্ত্র মজুদ থাকবে। থাকবে ইনফ্রারেড এবং ট্র্যাক করার ব্যবস্থা। এই রেডার 150 কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারবে। इकोनॉमी में जो आदमी आगे स्कोर करेगा वो एक अच्छी और स्ट्रांग आर्मी को अफोर्ड कर पाएगा। और सबसे बड़ा जो लाइबिलिटी मुझे लगता है किसी भी देश पर आती है कि अगर उसे अपना डिफेंस इक्विपमेंट बाहर से लेना पड़े। आज की तारीख में AMCA के ऊपर, तेजस के ऊपर, इन जो वेपन सिस्टम्स जो हैं एयर के, जो बहुत एक्सपेंसिव होते हैं, उसके ऊपर इंडिया सेल्फ रिलायंट होने की कोशिश कर रहा है। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব মানচিত্রে দেশের বিমান যোদ্ধাদের মর্যাদা বাড়িয়েছেন। সেই কারণেই আজ ভারতের পরিবর্তনের ছবি দেখে গোটা বিশ্ব হতবাক। মোদী সরকার এখন বিশ্বের 4র্থ শক্তিশালী বিমান বাহিনীকে শীর্ষ তালিকার 3 নম্বরে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করছে। वायुसेना अब सिर्फ हथियारों से ही नहीं, डेटा और ड्रोन से भी दुश्मन को छकाने में माहिर हो गई। ভারতীয় বায়ুসেনার শক্তির কথা আজ গোটা বিশ্ব মেনে নিয়েছে। ভারতের বায়ুশক্তির সামনে শত্রু দেশগুলো ভয় কুঁকড়ে যাচ্ছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে যুদ্ধের ধরনও। সেই কারণে ভারত এখন নতুন যুদ্ধের জন্য তার ড্রোন বাহিনীকেও শক্তিশালী করার কাজে ব্যস্ত।
এজন্য ভারত ফ্রান্সের সঙ্গে একটি বড় ড্রোন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সঙ্গে যৌথভাবে অ্যারক ইউএভি ড্রোন তৈরি করবে। এই চুক্তির মূল উদ্দেশ্যই হলো মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারতে অ্যারক ড্রোন তৈরি করা, যাতে প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমানো যায়। অ্যারক ড্রোন হলো এমন এক মারাত্মক শিকারী বা গুপ্তচর বৃত্তির পাশাপাশি শত্রুর ঘাঁটিকেও ধ্বংস করতে পারে সেই ড্রোন। অ্যারক একটি মেল ক্লাস ইউএভি ড্রোন। এটি দীর্ঘ পাল্লার নজরদারি চালাতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর এবং রেডার দিয়ে শত্রুর ওপর নজর রাখতে পারে। অ্যারক 1.5 টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে এবং নিরাপদ দূরত্ব থেকে হামলা চালাতে পারে। শত্রুর প্রতিরক্ষা ভেঙে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ এই ড্রোন দূর থেকেই শত্রুকে নিকেশ করার ক্ষমতা রাখে। এর অর্থ হলো অ্যারক শত্রুর ওপর নজর রাখতে এবং সেনাবাহিনীকে সঠিক তথ্য দিতে অত্যন্ত কার্যকরী। বর্তমান সময়ে যুদ্ধের ধরন বদলে গেছে, তাই ড্রোনই হয়ে উঠেছে যুদ্ধের অন্যতম বড় গেম চেঞ্জার। ফলে গত 1 দশক ধরে ভারতেও দেখা যাচ্ছে ড্রোনের বিপ্লব। মোদী সরকার ড্রোনকে ভারতের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। ফলে সীমান্ত সন্ত্রাস মোকাবিলার ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে নির্ভুল মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। মোদী সরকারের আমলে দেশের ড্রোন প্রযুক্তিও দ্রুত বিকশিত হচ্ছে, যার মধ্যে আত্মনির্ভরতার আভাসও স্পষ্ট। মোদী সরকারের আমলে ড্রোন সংক্রান্ত নিয়ম সরল করা হয়েছে, যার ফলে ড্রোন তৈরি, পরীক্ষা এবং ব্যবহার করাও সহজ হয়েছে। 2023-এ মোদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 31টি MQ-9B সশস্ত্র ড্রোন কেনার জন্য $4 বিলিয়ন চুক্তি করে। একই সময় ডিআরডিও সুইফটকে কামিকাজি ড্রোন তৈরির কাজ করছে। পাশাপাশি ভারতের চালকহীন যুদ্ধবিমান অর্থাৎ UCAV ঘাতক তৈরির কাজও দ্রুত এগোচ্ছে। आज भारत स्टार्टअप पावर के दम पर दुनिया में ड्रोन टेक्नोलॉजी का सबसे बड़ा एक्सपर्ट बनने की ओर तेज गति से आगे बढ़ रहा है। গত দশকে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রুত আধুনিকীকরণ করতে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর 11 বছরের যাত্রায় ভারতের এক নতুন ছবি সামনে এনে দিয়েছেন, যা নিয়ে সারা দুনিয়ায় আজ আলোচনা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।